তো দেখছি যত দিন যাচ্ছে তত বেশি বেশি করে ঠান্ডা পড়ছে। আমার তো মনে হয় এই ঠান্ডায় কোনো একটা গাছের নিচে কাঠখড়ি জ্বালিয়ে বসে থাকলে একটু শান্তি পাওয়া যাবে। আর ভালো লাগছে না এই রকম ঠান্ডাতে। মানিকপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল, যেই গ্রামটাতে অল্প কয়েকটা মাত্র বাড়িঘর ছিল। সেই ছোট্ট একটু গ্রামে প্রত্যেক বছরের তুলনায় এবছর ঠান্ডা একটু বেশিই পড়েছে। এবছরে ঠান্ডা যেহেতু একটু বেশি করে পড়েছে, তাই সবাই একটু নিজেরা নিজেদের মধ্যে খুব বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছে। এটা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে যে কে কোথায় এই শীতে ঘুরতে যাবে আর কোথায় কিভাবে পিকনিক খাবে, এই বিষয়গুলো নিয়েই যে যার মতো করে ব্যস্ত হয়ে রয়েছে। ওই, হ্যাঁ গো, শুনছো? কোথায় গেলে গো? এই যে আমি রান্নাঘরে রান্না করতেছি। আসো তুমি আমার এখানে। আমি এখন এই রান্না থুয়ে যেতে পারবো না গো তোমার সামনে। বেশি কথা বলবো না, শুধু দু একটা কথা বলবো, আসো আর এখনই চলে যাবে। আরে ভাত প্রায় হয়েই গিয়েছে। আমি যদি এখন এই আধুরা রান্না রেখে তোমার ওখানে যাই তাহলে তো ভাত নষ্ট হয়ে যাবে গো। তাই তো বলছি যে আসো, তুমি কি বলবে এখানে এসে বলো। আচ্ছা, হবে হবে, তুমি যখন আসবে না তাহলে তো আমার তোমার কাছে যেতেই হবে। দাঁড়াও, আসছি। এই দেখো ভাত প্রায় হয়েই গিয়েছে। এই আধুরা রান্না রেখে যদি আমি তোমার কাছে যেতাম তাহলে কি আর এই রকম ভাত থাকতো? তখন তো ভাতটা নষ্ট হয়ে যেত, তাই না? তাই তো তোমাকে আমার কাছে আসতে বলেছিলাম গো। বাহ বাহ, আমার গিন্নি তো সেই বুদ্ধি। আচ্ছা, যাই হোক, এটা তো এখন ভাত রান্না করছো, সবজি কি রান্না করবে আজকে? মনে আছে তো তোমার? তুমি সেই গত সপ্তাহে কতগুলো সবজি এনেছিলে, সব শেষ হয়ে গিয়েছে। শুধু আলু আর কয়েকটা বাগুন রয়েছে। এই আলু আর বাগুনের হালকা একটু রসা রসা করে সবজি বানাবো, বাস। আর কি? হ্যাঁ, তাই ভালো। যা রান্না করো তাই খাবো। অ্যাকচুয়ালি তোমার হাতের রান্না বেশি ভালো লাগে আমার কাছে। ও হ্যাঁ, বাচ্চারা কোথায়? বাচ্চাদেরকে যে দেখছি না। সাত সকাল তো হয়ে গেল, এখনো বাচ্চারা আসে না কেন? কোথায় গেছে ওরা? কোথায় আর যাবে? যেই শীত পড়েছে, এই শীতে নাক ডেকে ঘুমোচ্ছে। আমি তো কয়েকবার সকালবেলা ডেকেছিলাম ঘুম থেকে উঠে বই নিয়ে বসার জন্য, কিন্তু ওদের ঘুমই ভাঙছে না এখনো পর্যন্ত। যাও তো, একটু ডেকে দাও তো। কি বাবুরা, এখনো কেন বিছানায় শুয়ে রয়েছে তোমরা? সকাল হয়ে গিয়েছে, উঠতে লাগে না বলো তো? তাড়াতাড়ি ওঠো, আর বেশি দেরি করো না। উম, উম, উম। বাবা বাবা, তুমি এসেছো। আমি কালকে রাতে স্বপ্নে দেখেছি যে আমাকে তুমি পিকনিকে ঘুরতে নিয়ে গিয়েছো। আমি এখন পিকনিকে যেতে চাই এই শীতে। হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলেছে। আমিও পিকনিকে যেতে চাই। এবছর যে শীত পড়েছে এই শীতে আমিও পিকনিকে যেতে চাই। ঠিক আছে বাবা, পিকনিকে যাবে তোমরা, নিয়ে যাব তোমাদেরকে পিকনিকে।
কিন্তু সকাল হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বই নিয়ে বসো, এইদিকে মা আবার রান্না করে নিয়েছে। খাবে না? চলো আসো, ওঠো, আর বেশি দেরি করো না। তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে বই নিয়ে বসবে লক্ষ্মী সোনার মতো। আমি গেলাম, আমি একটু বাইরে থেকে কাজ করে আসি, ঠিক আছে? ঠিক আছে বাবু। এই যে গিন্নি, বাবু সোনারা উঠে পড়েছে, তুমি তাদেরকে হাত মুখ ধুয়ে খাইয়ে বই পড়তে বলবে কিন্তু, বলে দিলাম। তুমি আবার সাত সকালে কোথায় যাচ্ছ? খাওয়া দাওয়া করে তারপরে যাও। সকালবেলা তো একবার গিয়ে ঘুরে এসেছো কোথার থেকে। আরে আমি যাই, একটু মাঠে গিয়ে দেখে আসি ফসলগুলো সঠিক হয়েছে কি না। কয়দিন হয়ে গেল, ঠান্ডার কারণে তো যেতেই পারছি না। যাই, আজকে একটু গিয়ে দেখে আসি। তুমি ততক্ষণে বাচ্চাদের খাওয়িয়ে বই পড়াতে থাকো, আমি এক্ষুনি চলে আসবো। কি দাদা, এত সাত সকালে কোথায় যাচ্ছো? আর বলো না, যেই শীত পড়েছে কয়েকদিন থেকে, এই শীতে খেতে একবারের জন্য আসা হয় না। যাই একটু গিয়ে দেখে আসি ক্ষেতটা কেমন রয়েছে। দাদা ভাবছিলাম এই শীতে কোথাও পিকনিক করা যাক সবাই মিলে। কেমন হয় বলো তো দেখি। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি দুইজনে মিলে একসঙ্গে পিকনিক করলে মনে হয় বেশ ভালোই হবে। হুম, ভালো তো হবেই। করো, একটা দিন আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, একটু গিয়ে দেখে আসি ক্ষেতটা। ঠিক আছে দাদা, যাও। আমরা একটা ডেট করে তোমাদেরকে জানাবো। ওয়াও, ফসল তো বেশ ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম ঠান্ডার কারণে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এই ফসলগুলো উঠিয়ে বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য। এই ফসলগুলো বিক্রি করে যেই টাকা আমি পাবো, সেই টাকা দিয়ে বাড়ির সবজি খরচ নিয়ে আসব। আর বাচ্চারা পিকনিক খাবে, সেটার একটু বন্দোবস্ত করতে হবে। যাই দেখি এখন বাড়ির উদ্দেশ্যে। কি দাদা, সকাল সকাল ক্ষেতের থেকে এসলে নাকি? হ্যাঁ ভাই, এই তো একটু গিয়েছিলাম খেতে, গিয়ে দেখলাম ফসলগুলা সঠিক হয়েছে কিনা। আমি তো একেবারে অবাক হয়ে গিয়েছি দাদা। আমার জমিতে সেরকম ভালো ফসল হয়নি, কিন্তু তোমার জমিতে বেশ ভালোই ফসল হয়েছে দেখলাম। কি বলবো ভাই, সবই তো ওপরওয়ালার দেওয়া দান। সেই যে মাটিতে পুঁতে রেখে গিয়েছি, আর এতদিন পরে ফসল হয়েছে। ওপরওয়ালা যদি সঠিকভাবে না দিত তাহলে কি হতো বলো তো ভাই? আফসোস করো না ভাই, তোমারও হবে। ওপরওয়ালা যা করেন বেশ ভালোর জন্যই করেন। কথাটা তুমি ঠিকই বলেছো দাদা। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো বাড়িতে যাই, দেখা হবে আরো অন্য একটু সময়ে। আচ্ছা ঠিক আছে। বাবুরা, আসো, খাবার বেড়ে রেখেছি, এসে খেয়ে যাও। না মা, বাবা আসবে, তারপর বাবার সঙ্গে একসঙ্গে খাবো। তোমাদের বাবা গিয়েছে মাঠে জমির ফসল দেখার জন্য, বাড়িতে ফিরতে একটু দেরি হবে। তোমরা লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও, খেয়ে দিয়ে বই নিয়ে বসো। ঠিক আছে মা, আমরা তাহলে উঠে হাত মুখটা ধুই, আর তুমি খাবারটা বাড়ো। কি হলো বাবুরা, এতক্ষণেও খাওনি, এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছো? কি ব্যাপার? বাবা, আমি তোমার অপেক্ষা করছিলাম, তুমি কখন আসবে, তখন আমি তোমার সঙ্গে একসঙ্গে খাবো। তাই তো আমি একটু ইচ্ছে করেই দেরিতে উঠেছি। মাকে বললাম যে তোমার সঙ্গে খাবো। মা আমাকে বলে দিল তোমার বাবা ফিরতে দেরি হবে, মাঠে গেছে ফসল দেখার জন্য। তাই তো এখনে উঠে মুখ ধুলাম। যাই হোক, তাড়াতাড়ি এসে পড়েছো, আমরা এখন সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে বাবা, যাও তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসো, এইদিকে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো, ঠিক আছে? এই যে গিন্নি, আর বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি খাবারটা বেড়ে দাও, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেই। আর তোমার খাবারটাও বেড়ে নিও। যাই হোক, রান্নাটা বেশ ভালোই হয়েছে। আজকে আমি এইভাবে খেতে গিয়ে কাজটা করে আসি, আর তুমি এদিকে বাড়ির কাজটা করে নাও। আর কালকে সকাল সকাল যাব বাজারে এই ফসলগুলো বিক্রি করার জন্য। এই ফসলগুলো বিক্রি করে যেই কয় টাকা পাবো, সেটা দিয়ে আমি তোমাদেরকে পিকনিকে নিয়ে যাব, আমি মনস্থ করেছি। কালকে আমরা সবাই পিকনিকে যাব। এই পিকনিকটি হবে চটপটি দিয়ে শীতের পিকনিক। ইস, আজকে যেই পরিমাণ শীত পড়েছে, এই শীতে ফসল উঠাতেই আমার খুব কষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, তাহলে হয়তো এই শীতের থেকে একটু রক্ষা পাবো। এই তো, এখন একটু গরম গরম লাগছে। তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো, এই জন্যই মনে হচ্ছে একটু গরম লাগছে বন্ধু। যাই তাহলে বাজারে, গিয়ে দেখি কত টাকা বিক্রি করতে পারি। বেগুন নিয়ে যাও বেগুন, তাজা তাজা বেগুন। বন্ধুরা,
অনেক লোক আসলো আর গেল, কিন্তু কেউ আমার বেগুন কিনছে না। এক্ষুনি লাইক করে দাও, তাহলে দেখবে অবশ্যই কেউ না কেউ এসে এই বেগুন নিয়ে যাবে। দাদা, তোমার বেগুন কত? নিয়ে যাও, এই বেগুন 10 টাকা কেজি। বাহ, এত দাম কম! আমাকে তাহলে 2 কেজি দাও। আমাকেও 1 কেজি দাও। আমাকেও 1 কেজি দাও। আমাকেও 2 কেজি দাও। আমাকেও দিন দাদা 2 কেজি। হ্যাঁ বন্ধুরা, সব বেগুন বিক্রি করে ফেলেছি। শুধুমাত্র তুমি একটা লাইক দিয়েছো বলেই বেগুনটি বিক্রি হয়ে গিয়েছে। আজকে পিকনিক করব আমরা, তাই এই বস্তাটা ভর্তি করে সবজি বাজার নিয়ে যাব। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে দাও যেন একটিও সবজি বাজার ভুলে না যায়, সেই কমেন্টে যেন লেখারও থাকে। যাই, বাজার করা হয়ে গিয়েছে। এখন আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে পিকনিকে যাব। গিন্নি, চলো, আর বেশি দেরি করা যাবে না। বাচ্চারা কোথায়? বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ো। আমরা আজকে যাব পিকনিকে। আমাদের পিকনিক হবে চটপটি দিয়ে শীতের পিকনিক। বন্ধুরা, খুব টেস্ট হয়েছে আজকের পিকনিক, খুব মজাদার হয়েছে। প্রত্যেক বছর যেন এরকম শীত আসে আর প্রত্যেক বছর যেন এইভাবে পিকনিক করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও।